শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়। ও মা, তোমাকে আমি ছোট্ট করে একটা কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। ফাতেমা, এসো মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের কানটাকে আব্বার মুখে লাগিয়ে দিলেন। দয়ার নবী ছোট্ট করে আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, কথা বলতে না বলতে সুবহানাল্লাহ মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। মা ফাতেমা কাঁদতে লাগলেন, আহারে আমার দয়ার নবী, বেটির চোখের পানি সহ্য না করতে পেরে, নিজের বেটিকে কান্না দেখতে না পেরে এবার নবীজি আবার বলছেন, মা তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে দ্বিতীয়বার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এইবারে নবীজি আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, যেই বেটি কাঁদছিল, যেই বেটির চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরঝর, ওই কান্না বেটি এইবারে আব্বার কথা শুনে তার মুখে কিন্তু হাসি ফুটে গেল।